মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান পৌরসভায় এবং বেলডাঙ্গা বিডিও অফিসে ১৯ দফা দাবিতে সিপিআইএম পার্টির ও বাম নেতৃত্বদের ডেপুটেশন এবং পথসভা অনুষ্ঠিত হলো। মূলত তাদের দাবি, আবাস যোজনায় লাগামহীন দুর্নীতি বন্ধ করতে হবে, স্বচ্ছ পানীয় জল সরবরাহ করতে হবে, বেহাল রাস্তাঘাট সংস্কার করতে হবে এবং ট্রাইব্যুনালে আবেদনকারী ডিলিট ভোটারদের দ্রুত শুনানির মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলাসহ মোট ১৯ দফা দাবিতে ধুলিয়ান পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে স্মারকলিপি দিল সিপিআইএম পার্টি ধুলিয়ান টাউন এরিয়া কমিটি। ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে ধুলিয়ান পৌরসভা চত্বরে এবং বেলডাঙ্গা বিডিও অফিস চত্বরে সিপিআইএম কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডেপুটেশনের পাশাপাশি একটি পথসভারও আয়োজন করা হয়। মূল দাবি দাওয়া সমূহ পৌরসভার সার্বিক উন্নয়নে যে ১৯ দফা দাবি পেশ করা হয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি দাবি হলো আবাস যোজনার স্বচ্ছতা, আবাসের ঘর বন্টনের স্বজনপোষণ ও লাগামহীন দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে, পানীয় জল সংকট দূর করতে হবে, প্রতিটি ওয়ার্ডে নাগরিকদের জন্য নিয়মিত স্বচ্ছ পানীয় জলের ব্যবস্থা করতে হবে, রাস্তাঘাট সংস্কার, শহরের যাতায়াত ব্যবস্থার উন্নতির জন্য ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত মেরামত করতে হবে, ভোটার তালিকা সংশোধন, ট্রাইব্যুনালে আবেদনকারী ডিলিট ভোটারদের দ্রুত শুনানির ব্যবস্থা করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন সিপিআইএম পার্টির। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা মোহাম্মদ আজাদ, প্রাক্তন বিধায়ক তোয়েব আলী, টাউন এরিয়া কমিটির সম্পাদক মোদাশ্বের হোসেন এবং এরিয়া কমিটির সদস্য মদন মণ্ডল সহ স্থানীয় সিপিআইএম নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক তোয়েব আলী এবং মোদাশ্বের হোসেন সহ অন্যান্য নেতারা বর্তমান পৌর বোর্ডের তীব্রভাবে সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, নাগরিক পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত এবং সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ডিলিট ভোটারদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা সরব হন। পৌরসভার আধিকারিক স্মারকলিপি গ্রহণ করার পর ধুলিয়ান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার বাম প্রতিনিধিদের সমস্ত দাবি গুরুত্ব সহকারে শোনেন। তিনি আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানান যে উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক হস্তক্ষেপ ও সমস্যার সমাধানের ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে সিপিআইএম নেতৃত্বরা তারা বলেন, আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এটা ছিল মূলত 18 দফা দাবি। এর সাথে আনুষঙ্গিক কিছু দাবি নিয়ে আমরা ধুলিয়ান পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাকে আমরা ডেপুটেশন দিলাম। কারণ ধুলিয়ান পৌর এলাকা প্রচুর সমস্যার সম্মুখীন মানুষ আছে। কারণ বিগত দিনে সবচেয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। প্রথমে আমি অভিনন্দন জানাবো যে সম্ভবত 15 বছর পর ধুলিয়ান পৌরসভায় এরকম একটা আমরা কর্মসূচি পালন করতে পারলাম এবং ভালো একটা ডেপুটেশন হলো। ধুলিয়ান পৌরসভায় যে লুটতরাজ চলছিল বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে যে দুর্নীতি, সে দুর্নীতি ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভের মধ্যে পরিণত হয়েছে। কারণ আবাস যোজনায় 3,68,000 যেটা পাওয়ার কথা সেটা কোনো মানুষই পায়নি। কাউন্সিলররা ম্যাক্সিমাম 2,90,000 থেকে 3 লক্ষ টাকা দিয়েছে। বাকি একটা ঘরের জন্যই কাউন্সিলররা তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছে 2 নম্বরই করে মানুষের কাছ থেকে, মানুষকে ধোকা দিয়ে। এবং চাইতে গেলে কাউন্সিলররা ভয়ভীতি দেখিয়ে রেখেছে এতদিন। আজকে এই যে লোক এসছে এতটা, এরা অভিযোগ জানাতে এসছে। আমরা প্রফর্মা রেডি করেছি এই বিষয়ে। কাউন্সিলর কয় দফায় কত টাকা দিয়েছে, কত টাকা বাকি আছে, বাকি টাকা দেওয়ার জন্য আমরা ইও সাহেবকে দরখাস্ত দিব 30শে জুনের মধ্যে ইন্ডিভিজুয়ালি। তার কথা হলো, উনি বললেন যে তালিকা 21টি ওয়ার্ডের যে আবাসনের তালিকা, আবাস যোজনার তালিকা, সে তালিকা উনি 2-3 দিনের মধ্যে আমাদের দিবেন। সেই অনুযায়ী আমরা তদন্ত করব। দেখা যাবে অনেক ওয়ার্ডে
50, 60, 100 ঘর নেই, বিক্রি হয়ে গেছে অন্য এলাকায়। এই রকম দুর্নীতি অন্য জায়গায় হয়েছে কিনা জানি না। এর প্রতিটি হিসাব আমরা চাই, মানুষকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে। দিল্লির ভোটার অ্যাডজুডিকেশনের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় 27 লক্ষ এবং আমাদের শামসেরগঞ্জ থানায় 80,000-এরও বেশি ভোটার এখনও বাতিলের তালিকায় আছে। আমরা এই তালিকার অবিলম্বে সমাধানের জন্য আমরা ইও সাহেবকে বললাম যে আপনার কাছে কোনো নির্দেশ আছে কিনা। কারণ আপনাদের জানা আছে কাউন্সিলর যারা পৌর বোর্ড তারা ট্রাইব্যুনালের ব্যাপারে কাগজপত্র সংগ্রহ করেছে, কিন্তু তারা কোনো কাজ করেনি। ইও সাহেব বলছেন এটা আমার জানা নেই। এই বিষয়ে যে বিল এসছিল আমার কাছে, টিফিন এবং খাওয়ার বিল, সে বিল আমরা ক্যান্সেল করেছি, বিল দিইনি। তাহলে এটা তৃণমূলের নেতৃত্বে এই জিনিস হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আমরা চাইছি সমস্ত ভোটারের অবিলম্বে মীমাংসা করে এর ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা হোক। আমরা দাবি করেছি পানীয় জলের, কারণ যে পানীয় জলের ব্যবস্থা আছে তাতে পর্যাপ্ত পানীয় জল পাচ্ছে না। উনি বললেন যে পানীয় জলের জন্য 6টি নতুন রিজার্ভার হবে এবং ধুলিয়ানে প্রতিটি মানুষের প্রতিটি পরিবারকে এই পানীয় জলের ব্যবস্থা করবে। আমরা বললাম জল নিষ্কাশনের ব্যবস্থা করতে। জল নিষ্কাশনের ব্যাপারে আপনারা জানেন যে 2011 সালের আগে যে পৌর বোর্ড, তখন থেকে বড় একটা প্ল্যানিং আমাদের সিপিএমের পৌর বোর্ড করেছিল। 36 কোটি টাকা মেন রাস্তার পাশ দিয়ে ড্রেন যাবে। সেই প্ল্যান কখনো 42 কোটি, কখনো 44 কোটি হতে হতে সেই প্ল্যানই শেষ হয়ে গেছে 15 বছরে। কোনো রকম জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। এই বর্ষার সময় 5 থেকে 6টা ওয়ার্ড জলের তলায় চলে যায়। আপনারাও জানেন, প্রতিবারই আমরা এ বিষয়ে ওয়াকিবহাল করি। এই নিষ্কাশনের ব্যবস্থাটা স্থায়ীভাবে করতে হবে। উনি বলেছেন আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা করছি এবং দেখছি। আমরা বললাম জেটির ব্যাপারে যে কাজ, সে কাজ ত্বরান্বিত করতে হবে এবং বেনিফিশিয়ারি কমিটি করে জেটির কাজটা দেখতে হবে। আমরা এই সমস্ত বিষয় নিয়ে যে 18 দফা আমরা করেছি, তার মধ্যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনারা দেখেছেন যে অনেক বার্ধক্য উপযুক্ত হয়েছে, অথচ সে যেহেতু তৃণমূল পার্টি করে না সেহেতু তার নামে অন্তর্ভুক্ত নেই। আমরা বলেছি উপযুক্ত সকলকে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। শিশু শিক্ষা, স্বাস্থ্যকর্মী, মিড ডে মিল এবং অন্যান্য ক্যাজুয়াল কর্মীদের স্থায়ীকরণ করতে হবে যারা আছে, এবং প্রত্যেককে ন্যূনতম 18,000 টাকা বেতন করতে হবে, অনারিয়াম করতে হবে। কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা আমাদের কথা না। এটা নিয়ে গোটা দেশে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আন্দোলন হচ্ছে। এই 19 দফা দাবি আমরা ইও সাহেবকে জানালাম। পরবর্তীতে আমরা এই দাবিগুলো নিয়ে আবার আসবো, এসে ইও সাহেবকে আমরা দাবিগুলো নিয়ে বলবো। এসব বললেন আপনাদের শব্দে যুক্তিসঙ্গত এবং আমরা যতটা সম্ভব এটা করব এবং পরবর্তীতেও আসবেন, একসঙ্গে আলোচনা করে সব। মূলত 5 দফা দাবি ছিল। এই 5 দফা দাবির মধ্যে প্রথম হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে তাদেরকে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে তাদেরকে অবিলম্বে মূল ভোটার তালিকার আওতায় আনতে হবে, এটা আমাদের প্রথম দাবি ছিল। এবং দ্বিতীয় দাবি ছিল যারা আপনার ওই এ পর্যন্ত যেসব ভোটার প্রক্রিয়ায় অধীনস্থ তারা অবিলম্বে তাদেরকে ভোটার, বৈধ যে ভোটার, সে বৈধ ভোটারের জায়গায় আনতে হবে। তৃতীয়টা হচ্ছে হকার। পশ্চিমবঙ্গে হকার উচ্ছেদ হচ্ছে, তাদেরকে নোটিশ না দিয়ে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে, সেই পুনর্বাসনের ব্যবস্থা করে নোটিশ দিয়ে তাদেরকে করতে হতো। তাদের যে দুর্বিষহ যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে, এরকম দাবি আমাদের একটা ছিল। আর জেলাভিত্তিক ট্রাইব্যুনাল অফিস অবিলম্বে করতে হবে। আমাদের ট্রাইব্যুনাল অফিস জেলাভিত্তিক না থাকার জন্য শুধু পশ্চিমবাংলার ওই যে পশ্চিম আপনার সুন্দরবন অঞ্চলে যেতে হচ্ছে, সেই সুন্দরবন অঞ্চলে যাতে যেতে না হয়, জেলার কোনো একটা কেন্দ্রে ট্রাইব্যুনাল অফিস বানাতে হবে বা করতে হবে। প্রত্যেকটা জেলায় ট্রাইব্যুনাল করতে হবে, প্রত্যেকটা জেলায়। আলোচনা শেষে মানে কি বললেন যে ডেপুটেশনটা কাকে?
আমাদের দিয়েছেন, আস্থা দেখিয়েছেন যে ট্রাইব্যুনাল অফিসটা করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবেন এবং যারা হকার উচ্ছেদ হয়েছে তাদের যাতে পুনর্বাসন হয় এবং তাদের যাতে খাবার বা আবাসনের ব্যবস্থা করা হয় সেই দাবিটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন বা বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে সেটা তুলে ধরবেন, সেটা বলেছেন। যেসব হকার উচ্ছেদ হয়েছে তাদের কিন্তু এন্ট্রি করা হয়নি, কারা কারা উচ্ছেদ হয়ে গেল, কি করে বুঝবেন কে কে উচ্ছেদ হয়েছে? সেই বিষয়টা এখনও আমাদের কাছেও ধোঁয়াশা। তবে রেল স্টেশন এবং রাজপথের পাশে প্রচুর পরিমাণে হকার উচ্ছেদ হয়েছে। তাদের আমরা চাইছি তাদের একটা লিস্টের মাধ্যমে নিয়ে আসা হোক, তাদের যথাযোগ্য গণনা করা হোক এবং তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে। ডেপুটেশনটা কাকে প্রদান করলেন? বিডিও সাহেবকে। জয়েন্ট না, এখন জয়েন্ট বিডিও ছিলেন, কিন্তু আমাদের মূল দাবি ছিল বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব কোনো একটা কাজের জন্য বহরমপুর গিয়েছে, সেখানে জয়েন্ট বিডিও সাহেব ডেপুটেশনটা নিয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন। আপনার পরিচয়? আমার পরিচয় এরিয়া কমিটির অন্যতম সদস্য, CPIM-এর